আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের ডেজার্ট রেসিপি। আর এটা কিন্তু মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানানো যায়। আর খুবই ইউনিক একটা ডেজার্ট রেসিপি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ততটাই স্বাদ। তো সবার প্রথমে আমরা এখানে দুধটা রেডি করে নেব ডেজার্টের। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে 3টে ছোট এলাচ। এবারে দুধটাকে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটাকে জাল করে আমরা কিন্তু অর্ধেকটা করে নেব। তো দুধটাকে জাল করে আমরা প্রায় অর্ধেকটা করে নিয়েছি। তো এখন এর মধ্যে আমরা অ্যাড করে দেব হচ্ছে 1/4 কাপ চিনি। চিনিটা কিন্তু আপনারা ব্যালেন্স অনুযায়ী দেবেন, আমি কিন্তু একটু কম ব্যবহার করছি। এখন দেব হচ্ছে 2 থেকে 3 টেবিল চামচ হচ্ছে গুঁড়ো দুধ। এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমরা দুধটাকে জাল করে নেব। এখানে হচ্ছে দুধটাকে একটু ঘন করে জাল করে নিলেই কিন্তু ডেজার্টটা খেতে খুব ভালো লাগে। তো দুধটা এখানে আমার জাল করা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে একটা সাইডে রেখে দেবো। এখন হচ্ছে এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ সাবুদানা। এখানে আমি সাবুদানাগুলোকে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো একটা ফাইন পাউডার তৈরি করে নেব। সাবুদানা গ্রাইন্ড করতে কিন্তু সময় লাগে। এবারে এগুলোকে খুব ভালো করে চেলে নেব। চালা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে 2 চামচ হচ্ছে কাস্টার্ড পাউডার আর 2 চামচ গুঁড়ো দুধ। এবারে সব কিছুকে খুব ভালো করে চেলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন। এখানে কিন্তু একটু চিনি পাউডারও ব্যবহার করতে হবে, আমি কিন্তু অবশ্যই এইখানটা ভুল করে ফেলেছি। তো এখানে একটু চিনি পাউডারটা ব্যবহার করলে এর মধ্যে মিষ্টির স্বাদটা একটু ব্যালেন্সে থাকে। তো এখন গরম পানি দিয়ে, উষ্ণ গরম পানি দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। ডোটা আমরা তৈরি করে নিয়েছি। এখন কিন্তু 1 চামচ ঘি ব্যবহার করে আবারও 5 থেকে 7 মিনিট আমরা খুব ভালো করে এটাকে মেখে নেব, তাহলে ডোটা আমাদের সফট হয়ে যাবে। এখন এর মধ্যে থেকে আমরা ছোট ছোট বলস এইভাবে নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব। তো এভাবে হাতের সাহায্যও করতে পারেন বা একটা কোনো মার্বেলের ওপরেও রেখে, যে আমরা যেটাতে রুটি বেলি, বেলনের ওপরে এইভাবে করে হাতের সাহায্যে বলসগুলো আমি সব করে নিয়েছি। এখন এটাকে আমরা সিদ্ধ করে নেব। আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি আর দিয়েছি হচ্ছে 1/2 কাপ চিনি। আর হচ্ছে এখানে একটু ফুড কালার ব্যবহার করেছি। ফুড কালারটা ব্যবহার করলে জাস্ট দেখতে একটু সুন্দর লাগে, এটা অপশনাল, না দিলেও চলে। তো এগুলোকে খুব ভালো করে আমরা সিদ্ধ করে নেব 3 থেকে 4 মিনিট। যখন দেখবেন বলসগুলো এইভাবে ভেসে উঠেছে, তখনই বুঝবেন যে আমাদের সাবুদানার বলসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এইগুলোকে একটা ছেঁকে নিয়ে পাত্রে, আমরা কিন্তু একবার সাদা পানি দিয়েও ধুয়ে নেব। এখন একটা কাচের বোলের মধ্যে অল্প অল্প সাবুদানার বলস আর অল্প করে দুধ দিয়ে এইভাবে রিপিট করে করে আমরা কিন্তু গার্নিশ করে নেব। আর এই যে আমাদের ডেজার্ট হয়ে গেল কমপ্লিট। আর দেখতে যতটাই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। আর আপনারা চাইলে এটা কিন্তু রমজান মাসে ফ্রিজের মধ্যে রেখে চিল্ড করেও কিন্তু ইফতারের টাইমে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু ব্যাপক লাগে। তো ভিডিও কেমন লাগলো জানাবেন।